আজকের ভিডিওটিতে আমি তোমাদের সামনে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে এডুকেশন অনার্স 5th সেমিস্টারের পেপার CC11 2022 সালের যে প্রশ্নপত্রটা আছে সেই প্রশ্নপত্রটা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো তোমাদের যাই হোক, আমি অনেক দিন থেকেই রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। আর তোমাদের ফাইনাল এক্সাম যে হলো 4th সেমিস্টারের, তার জন্যও আমি কোনো সাজেশান দিতে পারিনি, ফাইনাল সাজেশান দিতে পারিনি। তো আশা করি এইরকম আর তোমাদের এই সেমিস্টারগুলোতে হবে না। এবার থেকে তোমাদের জন্য প্রত্যেক দিন না হলেও আমি চেষ্টা করব যাতে রেগুলার তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারি। তো অবশ্যই এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খাতাতে কিন্তু অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো নোট করে রাখবে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে কি বলছে যে শিক্ষামূলক পরিমাপে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি কি কি, যে কোনো দুটি স্কেলের বৈশিষ্ট্যগুলি উপযুক্ত উদাহরণসহ লেখো। 2 + 4 + 4। শিক্ষামূলক পরিমাপে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি কি কি, যে কোনো দুটি স্কেলের বৈশিষ্ট্যগুলি উপযুক্ত উদাহরণসহ লেখো। তোমাদের আমি এই প্রশ্নগুলো অবশ্যই কেন খাতাতে লিখে রাখতে বলছি, কারণ তোমরা অবশ্যই জানো যে এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে কি সাজেশান করি যে প্রশ্নগুলো খাতাতে অবশ্যই নোট ডাউন করে রাখবে। তারপরে ক্ষয় দাগের প্রশ্নটা, তো ক্ষয় দাগের প্রশ্নটা কি বলছে যে একটি পারদর্শিতার অভিক্ষা নির্মাণ ও আদর্শায়িতকরণের ধাপগুলি বর্ণনা করো। একটি পারদর্শিতার অভিক্ষা নির্মাণ ও আদর্শায়িতকরণের ধাপগুলি বর্ণনা করো। পুরোটাই কিন্তু 10 নম্বরের। তারপরে গয় দাগের প্রশ্নটা, ধারাবাহিক পরিচয়পত্রের সংজ্ঞা দাও, এই প্রসঙ্গে এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। ধারাবাহিক পরিচয়পত্রের সংজ্ঞা দাও, এই প্রসঙ্গে এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 + 4 + 4। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে যথার্থতা কাকে বলে, যথার্থতা কয় প্রকার ও কি কি, বিষয়মূলক যথার্থতা সম্পর্কে সংক্ষেপে লেখো। যথার্থতা কাকে বলে, যথার্থতা কয় প্রকার ও কি কি, বিষয়মূলক যথার্থতা সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 + 1 + 2 + 5। তারপরে 2 এর দাগের প্রশ্নগুলো কয়েকটা কি বলছে যে পরিমাপ ও অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কী, পরিমাপ ও অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কী। এবার কিন্তু আমি তোমাদের জন্য প্রশ্ন আর উত্তর সবগুলোই কিন্তু নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তারাও এই প্রশ্নগুলো পেয়ে যায়, তার জন্য। তারপরে তাকে প্রশ্নটা কি বলছে যে গ্রেডিং পদ্ধতির সুবিধা কি কি, গ্রেডিং পদ্ধতির সুবিধা কি কি। তারপরে গয়ের দাগের প্রশ্নটা, রচনা ভিত্তিক অভিক্ষার যে কোনো 5টি অসুবিধা লেখো। রচনা ভিত্তিক অভিক্ষার যে কোনো 5টি অসুবিধা লেখো। ক্ষয় দাগেরটা কি বলছে যে প্রস্তুতকালীন মূল্যায়নের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। প্রস্তুতকালীন মূল্যায়নের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। তারপরে দাগের প্রশ্নটা, উপযুক্ত উদাহরণ সহ বুদ্ধির অভিক্ষার শ্রেণী বিভাগ করো। উপযুক্ত উদাহরণ সহ বুদ্ধির অভিক্ষার শ্রেণী বিভাগ করো। 6 দাগের প্রশ্নটা, একটি অভিক্ষার নির্ভরযোগ্যতা কিভাবে বৃদ্ধি করা যায়। একটি অভিক্ষার নির্ভরযোগ্যতা কিভাবে বৃদ্ধি করা যায়। তারপরে 3 দাগের প্রশ্নগুলো কি বলছে কয়েকটা, যে পরিমাপে 2টি প্রয়োজনীয়তা লেখো। পরিমাপে 2টি প্রয়োজনীয়তা লেখো। প্রশ্নগুচ্ছ কি, প্রশ্নগুচ্ছ কি অথবা কাকে বলে। নির্ণায়ক ভিত্তিক অভিক্ষার 2টি সুবিধা লেখো। নির্ণায়ক ভিত্তিক অভিক্ষার 2টি সুবিধা লেখো। পর্যবেক্ষণ কি, পর্যবেক্ষণ কি অথবা পর্যবেক্ষণ কাকে বলে। তারপরে তাকে প্রশ্নটা, অভিক্ষার নৈর্ব্যক্তিকতা বলতে কি বোঝায়। অভিক্ষার নৈর্ব্যক্তিকতা বলতে কি বোঝায়। 6 দাগের প্রশ্নটা,
বয়সভিত্তিক আদর্শ মানের দুটি সুবিধা উল্লেখ করো। বয়সভিত্তিক আদর্শ মানের দুটি সুবিধা উল্লেখ করো। তো তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের মনে যদি কোনো রকমের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে নিচে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রামে যুক্ত হওনি ওখানে তোমরা যুক্ত হয়ে থাকো, কারণ আমি ওখানে তোমাদের এটা পিডিএফ আকারেও দিয়ে দিই, এবং অন্য কোনো যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরও প্রয়োজন হয়ে থাকে সেখানে তোমরা আমাকে মেসেজ করবে, তার উত্তর আমি ওখানে প্রোভাইড করে দেব। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবে।